আগামী এউদর জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে লেবুতলা ইউনিয়ন ৫ নং ওয়ার্ড কর্তৃক জাতীয়তাবাদী দলের এই পথসভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন। অত্র এলাকার সকল দলের নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট আছেন। আমার মা বোনেরা ও রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন। আমার অনেক মুরব্বিয়ান ভাইরা, সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আচ্ছা, আমি আমি মাত্র দুই একটা কথা বলি, আমার বক্তব্য শেষ করব। আমরা যেই দল করি সেই দলের নাম কি? জাতীয়তাবাদী দল বা বিএনপি। এই দল কে সৃষ্টি করেছিল? ছিলেন রাখাল প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি এদেশের জনগণকে কিভাবে স্বাবলম্বী করা যায়, এদেশের মহিলাদেরকে কিভাবে স্বাবলম্বী করা যায়, সেই লক্ষ্যে তিনি কাজ করে গেছেন। আমি যখন শিক্ষকতা করি তখন উনি একটি ক্যাপ মাথায় দিয়ে রায়পুরা থানার হাটুভাঙ্গা খালে কোদাল নিয়ে নেমেছিলেন এবং পরিষ্কার মনে আছে, প্রথম এই মাটি এক খাসা মাটি উনি ভরে আঙ্গায় দেয়। উনার ছিল না কোনো হিংসা বিদ্বেষ, আমাদের সকলের সাথে সাধারণ মানুষের মতন কাজ করছে। এর অর্থ কী ছিল? উনার চিন্তাধারা ছিল যে যদি খাল খনন হয়, নদী খনন হয়, তাহলে এগুলিতে পানি থাকবে, এই পানির থেকে সেচ দিয়ে মানুষ জমি করবে। এবং প্রথম এই দেশে উনার আমলে ডিপ টিউবওয়েল আসছে এবং বুরুদান ইরিদান যেটা আমরা করি নানান জাতের, এই প্রথমেই উনার সময় থেকে এটা আরম্ভ হয়। কাজে উনি এই দেশের মানুষের কল্যাণ নিয়ে চিন্তা করেছেন। সেই ধারাবাহিকতায় ওনার সহধর্মিণী বেগম খালেদা জিয়া, উনি জীবিত অবস্থায় থাকা অবস্থায় আপনার সবাই অবগত আছেন, বহু নেতাকর্মী এই দেশ ত্যাগ করে চলে গেছে, তাদের ব্যাংক ভর্তি টাকা অনেক কিছু, কিন্তু ওনাকে কোনো এরকম মারাত্মক কেস এই ধরনের ওনার পরিবারের কারো বিরুদ্ধে করতে পারে নাই। এর অর্থ হইল ওনাদের সততা। আমরা পত্র পত্রিকা দেখবেন ডেইলি আমাদের যে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, উনি প্রতিদিন কিভাবে দেশ গড়বে, কিভাবে কাজ করবে, মানুষের মতামত চায়, পোস্টার দিয়ে দিছে যে আপনাদের মতামত দেন। ওনার একটি কথা যে আমরা যদি সরকারে যেতে পারি তাহলে কি করব? আমরা সবাইকে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা এই দেশটা গড়ে তুলব, এই দেশকে স্বাবলম্বী করব, বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেই ব্যবস্থা করব। এবং বিশেষ করে আমাদের মা বোনদের জন্য যারা যথাযথভাবে তাদের হাতে কিছু পয়সা আসে সেই ব্যবস্থা করবে। কিভাবে করবে? আমাদের নারী সমাজ অর্ধেক, পুরুষ অর্ধেক, আপনারা অর্ধেক, তাতে গিয়ে কতজন লোক চাকরি করে? হয়তোবা শতকরা 15-20 এর অধিক না মনে হয়। আচ্ছা 10%, তাহলে বাকিগুলি কি? সবই খাইলা ডোলা, আর তো কোনো করি নাই, পয়সা নাই। পয়সা না থাকলে মানুষের ইজ্জত তাই না। যারার বউ আনতে সারিও রে, হ্যাঁ গেদে উনি ফরত মাস্টার দুইজনে সারিও রে, বই লগে গিয়ে ওই সালামানিদা খুব নরম হয়ে কথা কয়। এর কারণ কি জানেননি? এইলা যেমন টেহাউলা হেইলাও টেহাউলা, কথা হাসা না? যতজন মানুষের বাড়িত বইন চাকরি হরে তারার লগে গিয়া হেইলা খুব নরম হয়ে কথা কয়। আর যারা খালি স্বামীর পকেটের দিকে তাকায় থাকে, তারা যদি কোনো মনে করেন আপনি আপনার বাপের বাড়ি যাবেন, আপনার বাপ অসুস্থ, হ্যাঁ, তো বাপের লাগি সাধারণত জিয়ের তো হরে না তো লয়ে যাওয়া লাগি। আমার মা আন্দা কুন্দা উঠা
আমার নানা লাগি নানটা ফাঁক করে বাউনটা গেছি আটটা। কাজী আপনারাই চেষ্টা করেন, কিন্তু অনেকের স্বামীর কাছে টাকা কইলে মূল লইলে দেয়, নাহলে একটা ধমক মারে, না একটা জুতা মাটির মাঝে ঠেলা মারে রাগ দেখায় যে আপনি আনারা বেজার হয়ে যান গিয়া। কাজী আপনাদেরকে স্বাবলম্বী হতে হবে, হাতে পয়সা এই চিন্তা কি করতেছে আমাদের প্রধান চেয়ারম্যান তারেক রহমান সাহেবের ঘোষণা, প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক এলাকায় কুটির শিল্পের শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হবে, প্রশিক্ষণ কেন্দ্র খুলবে এবং এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে আপনাদেরকে কুটির শিল্পের কাজ শিক্ষা দিবে। কুটির শিল্প কি করেন? অনেকে বাড়িতে বসে বেতার কাজ করে না, পাখা, শিক্ষা, এমুক টুরি, এই চালনি, এরকম অনেক কিছু করে না। হ্যাঁ, এগুলি যখন আপনারা তৈরি করবেন, যারা ব্যবসায়ী তারা এগুলি আপনাদের কাছ থেকে কিনে নিবে। কিনে নেওয়ার পরে কি হবে? আপনাদের হাতে একটা টাকা আসবে না। এই দিনতেই দেখবেন যে বাড়িওয়ালা খুব সুন্দর ভদ্রভাবে বালা কাপড় কিনবো, সাবান টাবান তেল তুল সব আগে এনে দিব। আরেকবার অনেক সময় টেয়া না থাকলে কইব যে আমার যা 100 টাকা দিন না, কল নাই। এরকম করতে করতে ফাঁসে ফাঁসে ঘুরবো, ঠিক না? কাজেই আপনাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য সরকারের এই পরিকল্পনা। এটা আমরা বিএনপি করি এই হিসেবে না, আমি ব্যক্তিগতভাবে ওনার সকল কিছু আমি চিন্তা করি, ওনার কথাবার্তা শুনি, ওনার ধ্যান ধারণা দেখি। আমি আশাবাদী, আল্লাহর রহমত, আল্লাহর উপর ভরসা করে কই, এরা নিজেদের স্বার্থ ত্যাগ করে এদেশের মানুষের ভালোবাসা অর্জন করার জন্য, মানুষকে এই একটি সুন্দর দেশ গড়ার লক্ষ্যে সকলকে নিয়ে কাজ করে এই দেশটা আমার ভাবনা যে ভালোভাবে গড়বে, এই আমার ধ্যান ধারণা, এটা যে আশা করি ভালো হবে। কাজী আপনারা আজকে যার উপলক্ষে আমাদের আজকের এই মিটিং, আমাদের 9 জন ক্যান্ডিডেট দাঁড়াইছে, 9 জন না? আপনারা সত্যিকার অর্থে কয়জনটা চিনেন? হ্যাঁ, একজনটা চিনেন। কেন একজনটা চিনেন? তারটা চিনেন না করে, উনি বিগত দিনে এমপি ছিলেন মনোহরদী বেলাব থেকে। এমন কোনো ঘর, এমন কোনো বাড়ি নাই যে উনি যায় নাই, কথাটা ঠিক না? 86 সনই 8 চালাইছে, এরপর তো রয়েছে ওই হ্যাঁ বই 8টা শেষ করছে। এই যে সকাল তিনিয়া আমরা দেখি, আমরা বিরক্ত হয়ে যাই। এই যে 17টা বছর গেছে, প্রতিদিন কমপক্ষে সকালে বিকালে রাত্রে 200-250 লোক, অনেক সময় গয়না দিই 50টা মোটরসাইকেল, 3টা হায়েস্ট 3টা বাস এরম আসে। এর প্রত্যেকটা লোকের সাথে কথা বলে না, প্রত্যেকটা লোকের সাথে কথা বলে। যখন বিরক্ত হয়ে যায়, যদি ফরত চারে দেখে, দেখো তুমি কি লিখাইছ, কি দরকারটা তোমার, মানে অতি আপন লোক যারা তারা 2-1টা বিজলি দেয়। আর অন্য মানুষের লোকে নরম হয়ে কথা। আর আপনারা গেলে তো 7 গুণ মাপ, আপনারা গেলে 7 গুণ মাপ, কোনো কথা নাই, সোজা কয়ে দেয়। আপনার যখন যা দরকার সোজাই রাস্তা যাইবেন, আমার লোক কথা কবেন। এ ফরাদ মাস্টার শ্রেষ্ঠ আর একজন তাতে না কেউর কাম লাগতো না। আমি মনোহরদী বেলাবরের দলমত নির্বিশেষে এদেশের জনসাধারণের এমপি, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকের মনকে জয় করে আমি মৃত্যুবরণ করতে পারি, এবং আমার যাতে কোনো বদনাম কেউ না বলতে পারে, এই আশা পোষণ করে আমি আমার নির্বাচনী ইয়াতে নামছি, এবং এটি আমার অদা। এটা উনি যেদিন টাকা দাখিল দিবে, আমার বাবার কবর জিয়ারত করতে গেছেন, এদিন উনি মুনাজাত করছেন। এই মুনাজাতে উনার একটাই দোয়া ছিল যে আল্লাহ তুমি আমারে মানুষের খেদমত করার তৌফিক দাও, আমার যাতে কোনো বদনাম না হয়, আমি যেন মনোহরদী বেলাবরের প্রত্যেকটি দলমত নির্বিশেষে সকলকে আমার বুকে ধারণ করে আমি কাজ করে যেতে পারি, সেই দোয়াই উনি করে করতে বাহির হয়েছে। কাজী আমরা ওনার জন্য আপনাদের কাছে একটি ভোট প্রার্থনা করছি, এবং উনি এই বাংলাদেশ স্বাধীনতার সপক্ষ শক্তি, মুক্তিযোদ্ধা। আপনারা সত্যিকার অর্থে বলেন, আপনার এমপি সংসদে কয়জন এমপি যায়? 320 জন। কথা কয় কয়জনে? 10, 15, 20, 25 জনে। আর বাইরে কি করে? খালি এমন করে টেবিল তার হয়।
বুঝাও তালি দেয়, না বুঝাও তালি দেয়। এটা হইলো না না হইলো এটা চিন্তাও করে না, খালি এমন এমন করে। তা আপনারা কি তালি দেওয়া এমপি দিতে চান, না সংসদে যে বলিষ্ঠ কণ্ঠে কথা বলে আপনার আমার দাবি তুলে ধরে মনোহরদী বেলাবরের প্রত্যেকটি এলাকার উন্নয়নের স্বার্থে কথা যে লোক বলতে পারে তাকে ভোট দিবেন, না টেবিল ছাড়বেন না বেড়ে দিবেন? কারে দিবেন? কাকে? কি মার্কা? নামটা কি? হ্যাঁ বকুল ভাই, মাথাটা কি? ধানের শীষ। আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিব, বকুল ভাইকে বিজয়ী করে সংসদে পাঠাবো এবং আমাদের ন্যায্য হিস্সা আদায় করে আনবে, এই আশা আমরা পোষণ করি। এই বলে আমি সকলের সুস্বাস্থ্য ন্যায় হায়াত কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।